এখানে আজকে মিনিমাম 30 to 40 নাম্বারস নোটিশ মিনিমাম, এটা বেশি হইতে পারে তারা রেকর্ড অনুযায়ী নোটিশ করা হয়েছে। যারা জায়গা কিনে, জায়গা কেনার পরে যখন নামজারি লিগে প্রেয়ার করে, তো অ্যাকর্ডিংলি সব প্রসিডিওর হওয়ার পরে ফিল্ড ইনকোয়ারি হয়, রিপোর্ট জমা পড়ে, তারপরে আপনার হিয়ারিংয়ের লিগে ডাকা হয়। হিয়ারিংয়ের লিগে ডাকা হয় অরিজিনাল দলিল টলিল দেখার লিগা। এটা হিয়ারিংটা করে অ্যাজ পারলো আপনার রেভিনিউ ইন্সপেক্টর। এবার যখন সবাই আইছে, আমিও আইছি, কারণ আমার ছোটো ভাই জায়গা কিনছে, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ছোটে নিচে নিয়ে আইছে। যেহেতু আমরা নোটিশ করা হয়েছে, 10:30টায় টাইম দেওয়া হয়েছে, আমরা এখানে আইছি। আয়েসেরা দেখি 10:30টার থেকে মানুষ এখানে আসে, কেউ কৈলাসহর থেকে আইছে, কেউ উদয়পুর থেকে আইছে। আয়া দেখলাম আমরা পুরো অফিসে শুধু একজন গ্রুপ ডিস্টার্ব, আর কোনো স্টাফই নাই। তারপরে আমরা ওয়েট করতে করতে 12:30 পৌনে 1টা নাগাদ এখানে তহসিলদার বাবু আইছে। তহসিলদার বাবু এক্সপ্লেনেশন দিয়েছে তাদের ফিল্ডে কাজ থাকে। এটা ট্রু যে তহসিলদাররা ফিল্ড ভেরিফিকেশনে যেতে লাগে, আর আজকের কাজটা হিয়ারিংয়ের দায়িত্ব থাকে রেভিনিউ ইন্সপেক্টরের উপরে। তখন তাইনের যখন আমরা সবাই ধরছি, ধরার পরে তাইনে কমিউনিকেট করছে ডিসিএম আর আরআইয়ের সাথে। তখন তারা আবার টেলিফোন, কোনো ধরনের নোটিফিকেশান, কোনো ধরনের প্রপার রিজন, তারা আবার টেলিফোন জানিয়ে দিচ্ছে আজকে নয় হিয়ারিং হইতো না। মানে হিয়ারিং হইতো না মানে এই যে এতটি মানুষরে তোমরা গভর্নমেন্ট সিল সই দিয়া তোমরা নোটিশ করা হয়েছে, সবাই আইছে দূর দূরান্ত থেকে। এই অফিসটা অনেকটা ব্যাকওয়ার্ড একটা জায়গাতে, মানুষের অনেক টাকা গাড়ি ভাড়াও খরচা হয়। এই একটা বয়স্ক মানুষের নিয়ে আইছে হের মেয়ে গাড়ি রিজার্ভ কইরা, তাহলে মানুষের এই যে ক্ষতিটা, এই লসটা কে কম্পেনসেট করবো? তারা মর্যাইলেও হয়তো না কইয়া দিয়ে দিল, তারা তো মাস শেষে বেতন পায়। তারপরে যখন আমরা তাইনের ধরলাম, তাইনের প্রেশার দিলাম, তখন তহসিলদার বাবু আবার ফোন মানে কমিউনিকেট করলো। করার পরে 1 ঘন্টা হয়ে গেছে, কইছে আইব। তারা নাকি কি ইয়েতে আছে, কইছে এই ইন্টারভিউতে আছে, কইছে আইব, বাট এখন অবধি আইছে না। আমরা ওয়েট করতেছি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ অনেকক্ষণ ওয়েট করতে 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 গেছে গিয়া, অনেকক্ষণ ওয়েট করে গেছে হয়েছিল আসার জন্য। আজকে ডেট হইছে এপিয়ার করার, আর নোটিশ তো পাইছি আমরা আরো 7 দিন 10 দিন আগে, কেউ 2 দিন আগে পাইছে, কেউ 7 দিন আগে পাইছে, কেউ 8 দিন আগে পাইছে। আপনিও তো একজন পার্টি, তাই না? একজন পার্টি। এই দেখেন, তাইলে এইভাবে মানুষ কাজ ফালাই ফালাই আইতাছে। আওয়ার পরে এক্ষণে দেখেন, এক্ষণে বাজে কয়টা? এক্ষণে প্রায় 2টা। এক্ষণে কিন্তু ধরেন এখানে যারা আমরা আছি তার থেকে আরো মানে 3 গুণ মানুষ গেছে গিয়া হ্যারাস হইয়া। কি করব? বয়স্ক মানুষ আইছে, কৈলাসহর থেকে আইছে, উদয়পুর থেকে আইছে। তা আমরা একটাই ইন জেনারেল পাবলিক যে এভাবে কি কোনো অফিস চলে নাকি? হইতে পারে, যদি প্রবলেম হইতে পারে। 11টার সময় আইতে হবে, এখন বাজে 2টা, মানে আমার তো 8টার সময় ফ্লাইট, আমি এখন কি করে যাব? এটা কি তারা দায়িত্ব নিব? তো আমরা এই রাজ্যের যে রেভিনিউ মিনিস্টার আছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এইভাবে যাতে ত্রিপুরা রাজ্যের অফিস কাছে না চলে। কারণ মানুষের জিএসবি এর টাকা, করের টাকা, মানুষের রেভিনিউ, এটি নিয়েই কিন্তু গভর্নমেন্ট চলতেছে। তারপরে যদি পাবলিক এসে প্রত্যেকটা অফিসে এইভাবে হ্যারাস হয়, তাহলে এটার লিগে কে দায় নিব? কে এটার মানে জবাবদিহি করব? আপনারা কোন ডিসিএম এর সঙ্গে যোগাযোগ করেছিলেন? এটা তো আপনার এই বরজলা তহসিলটা তো